কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঊনবিংশ পরিচ্ছেদের দ্বিতীয় এবং শেষ অংশ। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে কামিনী কাঞ্চন বড় জঞ্জাল। বাগানের সেই দোতলার হল ঘরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে বসে আছেন। শরীর উত্তরোত্তর অসুস্থ হইতেছে। আজ আবার ডাক্তার মহেন্দ্র সরকার ও ডাক্তার রাজেন্দ্র দত্ত দেখিতে আসিয়াছেন। যদি চিকিৎসার জন্য কোনো উপকার হয়, ঘরে নরেন্দ্র, রাখাল, শশী, সুরেন্দ্র মাস্টার, ভবনাথ ও অন্যান্য অনেক ভক্তের আছেন। বাগানটি পাকপাড়ার বাবুদের ভাড়া দিতে হয় প্রায় ৬০-৬৫ টাকা। ছোকরা ভক্তেরা প্রায় বাগানেই থাকেন, তাহারাই নিশিদিন ঠাকুরের সেবা করেন। গৃহভক্তেরা সর্বদা আসেন ও মাঝে মাঝে রাত্রেও থাকেন। তাহাদের নিশিদিন ঠাকুরের সেবা করিবার ইচ্ছা, কিন্তু সকলে কর্মে বদ্ধ, কোনো না কোনো কর্ম করিতে হয়। সর্বদা ওখানে থাকিয়া সেবা করিতে পারেন না। বাগানের খরচ চালাইবার জন্য যাহা শক্তি ঠাকুরের সেবার্থ প্রদান করেন। অধিকাংশ খরচ সুরেন্দ্র সেন, তাহারই নামে বাগান ভাড়ার লেখাপড়া হইয়াছে। একটি পাচক ব্রাহ্মণ ও একটি দাসী সর্বদা নিযুক্ত আছে। শ্রীরামকৃষ্ণ, ডাক্তার সরকার ইত্যাদির প্রতি বড় খরচা হচ্ছে। ডাক্তার ভক্তদিকে দেখা যায়, তাই এরা সব প্রস্তুত বাগানের খরচ সমস্ত দিতে। এদের কোনো কষ্ট নাই শ্রীরামকৃষ্ণের প্রতি। এখন দেখো, কাঞ্চন চাই। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, বলো না। ঠাকুর নরেন্দ্রকে উত্তর দিতে আদেশ করিলেন। নরেন্দ্র চুপ করিয়াছেন। ডাক্তার আবার কথা কইতেছেন। ডাক্তার, কাঞ্চন চাই, আবার কামিনীও চাই। রাজেন্দ্র ডাক্তার, এর পরিবার রেঁধে বেড়ে দিচ্ছেন। ডাক্তার সরকার ঠাকুরের প্রতি, দেখলে? শ্রীরামকৃষ্ণ ঈষৎ হাস্য করিয়া, বড় জঞ্জাল। ডাক্তার সরকার, জঞ্জাল না থাকলে তো সবাই পরমহংস। শ্রীরামকৃষ্ণ, স্ত্রীলোক গায়ে ঠেকলে অসুখ হয়, যেখানে ঠেকে সেখানটা ঝনঝন করে, যেন শিঙ্গি মাছের কাঁটা বিঁধল। ডাক্তার, তা বিশ্বাস হয়, তবে না হলে চলে কই? শ্রীরামকৃষ্ণ, টাকা হাতে করলে হাত বেঁকে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। টাকাতে যদি কেউ বিদ্যার সংসার করে, ঈশ্বরের সেবা, সাধু ভক্তের সেবা করে, তাতে দোষ নাই। স্ত্রীলোক নিয়ে মায়ায় সংসার করা, তাতে ঈশ্বরকে ভুলে যায়। যিনি জগতের মা, তিনিই এই মায়ার রূপ, স্ত্রীলোকের রূপ ধরেছেন। এটি ঠিক জানলে আর মায়ার সংসার করতে ইচ্ছা হয় না। সব স্ত্রীলোকের ঠিক মা বোধ হলে তবে বিদ্যার সংসার করতে পারে। ঈশ্বর দর্শন না হলে স্ত্রীলোক কি বস্তু বোঝা যায় না। হোমিওপ্যাথিক ওষুধ খাইয়া ঠাকুর কয়েকদিন একটু ভালো আছেন। রাজেন্দ্র, সেরে উঠে আপনার হোমিওপ্যাথির মতে ডাক্তারি করতে হবে, আর তা না হলে বেঁচে বা কী ফল? সকলের হাস্য। নরেন্দ্র, নাথিং লাইক লেদার। যে মুচির কাজ করে সে বলে চামড়ার মতো উৎকৃষ্ট জিনিস এই জগতে আর কিছু নাই। সকলের হাস্য।